একেবারে নতুন বিগ ব্রেকিং আপডেট এই মুহূর্তে গোটা দেশ জুড়ে কিন্তু নতুন একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেল এবং নির্বাচন লোকসভা নির্বাচনের আগেই কিন্তু অনেক বড় একটা ঘোষণা হয়ে গেল। এক দেশ এক নির্বাচন নীতি চালু হতে চলেছে, এটা আদৌ কতটা সত্যি এবং এই মুহূর্তের বড় আপডেট কি রয়েছে বিস্তারিত হবে জানাবো আপনাদের সঙ্গে। আমি থাকবো শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ জরুরি আপডেট আমরাই কিন্তু আপনার জন্য প্রোভাইড করি আমাদের চ্যানেলে। তো বন্ধুরা, এখানে স্পষ্ট করে লেখা রয়েছে লোকসভা নির্বাচনের ঠিক আগে এক দেশ এক নির্বাচন নিয়ে রিপোর্ট পেশ হলো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে রিপোর্ট জমা দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে টুইটার হ্যান্ডেল অ্যাকাউন্ট কিন্তু এই মুহূর্তে খোলা রয়েছে, এক্স হ্যান্ডেল খোলা রয়েছে, অল ইন্ডিয়া রেডিও নিউজে কিন্তু এই রিপোর্ট কিন্তু অবশ্যই এই খবর কিন্তু ঘোষণা করা হয়েছে। দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে লেখা রয়েছে হাই লেভেল কমিটি সাবমিটস ইটস রিপোর্ট অন ওয়ান নেশন ওয়ান ইলেকশন টু প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। লেখাই রয়েছে স্পষ্ট করে ওয়ান নেশন ওয়ান ইলেকশন এবং ছবিটা আপনারা কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। এখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে কিন্তু তুলে দেওয়া হচ্ছে, সেটা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন এবং এই আপডেট অনুযায়ী সমস্ত বিষয়টাই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করছি। এক দেশ এক নির্বাচন কমিটির প্রধান প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাষ্ট্রপতির কাছে 18,626 পাতার রিপোর্ট জমা দেওয়া হয়েছে। গত 191 দিন ধরে আলোচনার পর ওই রিপোর্ট জমা হয়েছে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন লোকসভা নির্বাচনের সঙ্গে প্রথম ধাপে বিধানসভা নির্বাচন এবং দ্বিতীয় ধাপে 100 দিনের মধ্যে পৌরসভা বা পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করাই লক্ষ্য কেন্দ্রের। তার জন্যই কিন্তু এক দেশ এক নির্বাচন নীতির প্রস্তাব এনেছে তারা। সেই মর্মে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট জমা দিল কোবিন্দ নেতৃত্বাধীন কমিটি। কবে এক দেশ এক নির্বাচন নীতি চালু করা হবে এখনো পর্যন্ত কোনো তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি। বলে রাখি, এই এক দেশ এক নির্বাচন এই নীতি গোটা দেশ জুড়ে কবে লাগু করা হবে এখনো পর্যন্ত কোনো তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি। এদিন রাষ্ট্রপতির কাছে গিয়ে রিপোর্ট জমা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস ত্যাগী গোলাম নবী আজাদ এবং কোবিন্দ। এবং বলে রাখি, কেন্দ্রের তরফে এখনো পর্যন্ত এ নিয়ে কিছু বলা হয়নি, তবে রিপোর্টে একসঙ্গে সব নির্বাচন করানোর পক্ষে ওই রিপোর্টে সায় মিলেছে বলে খবর দিল্লি সূত্রে। রামনাথ নেতৃত্বাধীন এই কমিটির সর্বসম্মতিতে দেশে একসঙ্গে সব নির্বাচন করানোর পক্ষে সায় দিয়েছে বলে খবর। সূত্রের খবর, প্রথম ধাপে লোকসভা নির্বাচনের সঙ্গে রাজ্য বিধানসভার নির্বাচনগুলো সেরে ফেলার এবং পরবর্তী 100 দিনের মধ্যে পৌরসভা পঞ্চায়েত স্তরের রাজ্যের স্থানীয় নির্বাচন সেরে ফেলার সুপারিশ করা হয়েছে রিপোর্টে। কমিটির সুপারিশপত্রে বলা হয়েছে একসঙ্গে সব নির্বাচন করানো গেলে নির্বাচনী প্রক্রিয়াতেও যেমন রদবদল ঘটবে তেমনি শাসন কার্যেও বিবর্তন ঘটবে এবং ভারত তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। এক দেশ এক নির্বাচন রাজ্য নির্বাচন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জাতীয় নির্বাচন কমিটিকে দেশের সব নাগরিকের জন্য একটি মাত্র ইলেকটোরাল রোল এবং ভোটার কার্ড তৈরি করতে পারে। বর্তমানে দেশে লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচন পৃথকভাবে সম্পন্ন হয়, সেটা আপনারা সবাই জানেন এবং এক সরকারের কার্যকলাপের মেয়াদ পূর্ণ হলে বা কোনো কারণে নির্বাচিত সরকারের পতন ঘটলে পুনরায় হয় নির্বাচন। একসঙ্গে দেশের সব নির্বাচনের সপক্ষে আগাগোড়া সওয়াল করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপির নির্বাচনী ইস্তেহারে এক দেশ এক নির্বাচনের প্রতিশ্রুতি ছিল, যদিও এর বিরোধিতা করেছেন বিরোধীরা। তাদের দাবি এক দেশ এক নির্বাচন চালু হলে রাজ্যের স্থানীয় সমস্যাগুলো উপেক্ষিত থেকে যাবে এবং একসঙ্গে সব নির্বাচন হলে বড় দলগুলো যে পরিমাণ অর্থ খরচ করবে তার সামনে মাথা তুলে দাঁড়াতেই পারবে না ছোট দলগুলো। পাশাপাশি নির্বাচনের পর সরকার পড়ে গেলে কি ঘটবে সেই নিয়ে বিকল্প ব্যবস্থার উল্লেখ নেই বলেও দাবি বিরোধীদের। বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু অনেক ধাপ কিন্তু এগিয়ে গেল ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই নিয়ম এবং এই নিয়ম কবে থেকে চালু হবে, কবে থেকে গোটা দেশ জুড়ে লাগু হবে সেই নিয়ে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কিন্তু কোনো রকম তারিখ ঘোষণা করতে পারেনি এখনো। এই এক দেশ এক নির্বাচন যে নীতি, নতুন আইন, নতুন নিয়ম, এই নিয়মের পক্ষে না বিপক্ষে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।